মিডিয়া ভয়েসমেলে স্বাগতম। শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন অনেক ফিল্মে, অভিনয় করেছেন কিছু ধারাবাহিকেও। তারপর পড়াশোনার জন্য 12 বছরের লম্বা ব্রেক। সেই ব্রেকের সময় যত বিপত্তি, ওজন বেড়ে দাঁড়ালো 80 কেজি। তারপর কি করলেন মোনা দত্ত? গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে ধারাবাহিকে গুড়িয়ার অবিবাহিত মা আবিরার কথাই হচ্ছে, যিনি সম্প্রতি মুক্তি পাওয়া কলকাতায় কোহিনূর ফিল্মে অবন্তিকা চরিত্রে অভিনয় করছেন। মোটাসোটা মোনা এখন শুধুই স্মৃতি। ঘুরে দাঁড়ানোর জেদ থেকে তিনি আবার ফিরেছেন শুটিং ফ্লোরে। শুটের ফাঁকে মোনা জানালেন, পড়াশোনার জন্য ব্রেক নিয়ে প্রচন্ড মোটা হয়ে গিয়েছিলাম, মানে 80 কিলো ওজন হয়ে গিয়েছিল আমার। কতদিন লাগলো ওজন কমাতে? মোনা ওরফে আবিরা জানালেন, জেদ চেপে গিয়েছিল, ওজন কমাতেই হবে। তারপর 1 বছরে 30 কেজি ওজন ঝরিয়ে ইন্ডাস্ট্রিতে ফেরত আসি। তখনকার আর এখনকার আমি হিউজ ডিফারেন্স। তখনকার আমিকে কেউ দেখলে শকড হয়ে যাবে। বডি শেমিং। মোনা শব্দ দুটো শুনেই ব্যস্ত হয়ে নড়ে চড়ে বসলেন। বডি শেমিং আমার কাছে খুবই নেগেটিভ বিষয়। ভিজুয়াল ডিফারেন্সে একটা শকিং ফ্যাক্ট থাকে, ওটাই বলতে চাইছি। তখন যা ভালো লাগতো খেয়ে ফেলতাম, খেয়ে খেয়েই মোটা হয়ে গেলাম আর কি। কিন্তু মোটা হয়ে গিয়েছিলাম বলে কখনো খারাপ লাগেনি। মূলত নানা রকম শারীরিক অসুবিধাও শুরু হয়েছিল বলেই ওজন কমানো শুরু করি। তাতে অভিনয়ে ফিরতেও সুবিধা হয়েছে, রূপ মুক্তিও হয়েছে। ওজন কমানোর জন্য কি কি করতেন সিক্রেট শেয়ার করে মোনা বললেন, ডায়েট কন্ট্রোল শুরু করলাম। প্রতিদিন 5-6 কিলোমিটার হাঁটতাম। তখন রোজ ভাবতাম আমাকে হাঁটতেই হবে, অনেক হাঁটতে হবে। এভাবেই ঝরিয়ে ফেললাম। 12 বছর ধরে মোটা ছিলাম। এতগুলো বছর মোটা থাকার পর ওজন ঝরানো খুব চাপের, শারীরিক মানসিক সব দিক থেকে একটা ইউজ টু হয়ে যাওয়ার ব্যাপার থাকে। তো নিজের জীবনের ঘটনা আরো অনেক মানুষকে অনুপ্রাণিত করতে পারে বলে মনে করেন অভিনেত্রী। গুড্ডু যেখানে গুড়িয়া সেখানে ধারাবাহিকে আবিরার অভিনয় আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এ ধরনের আরো ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।